জন্য বলবো। উনি অনেকদিন ধরে এই কথাটা আমাকে বলেছেন, যেহেতু পরিবহন দপ্তর আমার কাছে রয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও হাউসে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক এই বিষয়টা নিয়ে, কারণ আমরাও চাই যে কৈলাসহর এয়ারপোর্টটা আবার পুনরায় চালু হোক। এবং সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি দুজনেই বর্তমান এবং প্রাক্তন সিভিল এভিয়েশন মিনিস্টারকে অনেকবার কথাও বলেছি, চিঠি লিখেছি। এবং সিভিল এভিয়েশন মিনিস্টার যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন তখনও ওনার সঙ্গে কথা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার। গত কয়েকদিন আগে, এখন আপনারা জানেন যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মহাশয় ডোনার মিনিস্ট্রিতে এসেছেন। একটা রিভিউ মিটিং হয়েছে আমাদের সেক্রেটারিয়েটে, কৈলাসহর এয়ারপোর্ট নিয়ে কথা হয়েছে এবং রিজিওনাল কানেক্টিভিটি স্কিম RCS উড়ান, সেই তার আন্ডারে এটাকে আনার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি এখানে বড় এয়ারক্রাফট নামতে পারবে না, এবং মাননীয় বিধায়ক বিরোজিত বাবু জানেন যে সাউদার্ন পার্ট এবং নর্দার্ন পার্ট দুখান থেকেই যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় তো কয়েকশো কোটি টাকার প্রয়োজন, যেটা রাজ্য সরকারকে বহন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সিন্ধিয়া সাহেব বললেন যে তবে মাননীয় মুখ্যমন্ত্রীও জোর দিলেন যে না, আমরা চাই এটা শুরু করতে। তখন বললেন যে তবে 19 সিটারের যে এয়ারক্রাফটগুলো আছে, ছোট এয়ারক্রাফটগুলো, ধরুন কৈলাসহর থেকে শিলচর, তেজপুর, ডিব্রুগড়, গুয়াহাটি বা এখান থেকে কলকাতা, সেগুলো চালানো যায় কিনা। উনি ব্যক্তিগতভাবে বর্তমান সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডুজিকে চিঠি লিখেছেন। এবং গত 3 তারিখে আমি যখন দিল্লিতে গিয়ে আমার দপ্তরের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করেছি, আমি সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে দেখা করে কথা বলেছি এবং একটা হিসাব করে দেখা গেল উনি জয়েন্ট সেক্রেটারি 3 জন, ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে রেখেছিলেন যে প্রতি বছর যদি এখানে বিমান চালনা হয় তবে 5 কোটি টাকা মেনটেনেন্স খরচা সেখানে লাগবে প্রতি বছর। এবং সেটা করার জন্যই কিন্তু বর্তমান যে ATC বিল্ডিংটা রয়েছে, আমাদের রাজ্য সরকার থেকে কয়েক কোটি টাকা খরচ করে আমরা ATC বিল্ডিংটাকে রিফারবিশমেন্ট করেছি, রিনোভেশন করেছি। আপনিও সেটা জানেন, আমরা ভিজিটেও গেছিলাম। এবং উনি আমাকে কথা দিয়েছেন, মাননীয় সিভিল এভিয়েশন মিনিস্টার, আমাদের যে লোকসভার সেশন চলছে, সেই সেশনের পর উনি ত্রিপুরাতে আসবেন এবং আমাকে নিয়ে গিয়ে সেখানে এটা ভিজিট করবেন। আমি তখন আপনাকেও আমন্ত্রণ জানাবো, আপনি উপস্থিত থাকবেন এবং মাননীয় মন্ত্রী এসে গেলেই কোনো একটা সিদ্ধান্ত, হয়তো পজিটিভ বা নেগেটিভ কিছু একটা হওয়া যাবে। মন্ত্রী নিজেও চাইছেন, আমরাও বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সেটাতে সম্মতি দিয়েছেন যাতে সেটাকে চালু করা হয়। মন্ত্রী এলে আপনার সঙ্গে আমরা সেখান থেকে ডাকবো।